সততার প্রতিচ্ছবি যিনি ছিলেন তিনি আজ দুর্নীতির প্রতিচ্ছবি হয়ে গেছেন আমার সামনে। হিটলার মুসোলিনির প্রতিচ্ছবি আজ মমতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা সারা বিশ্বের সামনে লজ্জা, একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে এই আধুনা হিটলার এবং মুসোলিনির প্রতিচ্ছবি মমতা বন্দ্যোপাধ্যায়। সে যদি রাষ্ট্রপতি শাসন করে ভোট হয় তৃণমূল ধুয়ে মুছে সাফ হবে নিশ্চিত। যদি ভোট দিতে পারে তৃণমূলের সর্বনাশ নিশ্চিত, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল। রাষ্ট্রপতি শাসন করে এই রাজ্যে ভোট হয় আমি গ্যারেন্টি দিচ্ছি তৃণমূল 2 নম্বর দল হবে না, 3 নম্বরে নেমে যাবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করলে সে সংখ্যালঘু হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্ম হোক, কোনো ধর্ম না থাক, তাকে হত্যা করবেন, তাকে ভয় দেখাবেন। তিনি শুধু ক্ষমতা ভালোবাসেন। তৃণমূলের এজেন্ডা বসে মানুষকে বাধ্য করবে তৃণমূলকে ভোট দিতে ভয় দেখিয়ে এবং ছাপ্পা ভোট। দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন মমতা তাদের সন্ত্রাসবাদী মনে করছেন আর অনুব্রতদের বীর মনে করছেন। হয়তো কালকে মনোজিৎ মিশ্রকেও বীর বলবেন। শাসক দলের নেতারা এই ধরনের বিকৃত মানসিকতার যদি হয়, দুর্নীতিগ্রস্ত তো অনেক জায়গায় হয়, কিন্তু এই বিকৃত মানসিকতার যদি হয় তাহলে আমি বলবো বিহার উত্তরপ্রদেশের থেকেও খারাপ জায়গায় হয়ে যাচ্ছে বাংলা। বাংলা একটা লজ্জার জায়গা সারা ভারতের সামনে হয়ে যাচ্ছে। 3টে ক্যাটেগরির লোক এখন তৃণমূল করে, একটা হচ্ছে ধর্ষক, একটা হচ্ছে চোর, একটা হচ্ছে খুন। স্যার, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কথায় কথায় বলেন না যে আমাদের বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, এখানে এটা উত্তরপ্রদেশ হতে দেব না, হাতরাস হতে দেব না। এখানেও তো ঘটনা ঘটছে, আরজিকর থেকে শুরু করে আপনার কসবা ল কলেজ পর্যন্ত, আমরা তো সেগুলো দেখতে পাচ্ছি। না না, এটাই আমার আশঙ্কা। যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, সেই বাংলায় আজকে কলেজে কলেজে যৌন নির্যাতন চলছে ছাত্র এবং ছাত্রীদেরও। এটা কোনোদিন দেখা যায়নি এবং শাসক দলের নেতারা সেই নির্যাতন চালাচ্ছে এবং তাদের মদত দিচ্ছে শাসক দলের উপর মহলের নেতা। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সেই নেতার সাথে ছবি দেখা যাচ্ছে বিভিন্ন রকম সর্বোচ্চ স্তরের নেতৃত্বে এবং তখন শাসক দল বলছে দলের সাথে নেই, অর্থাৎ সেই সম্পর্কটাকে তারা অস্বীকার করছে, যেখানে বিভিন্ন ছবিতে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে সেই শাসক দলের নেতা। একটা ভয়ঙ্কর অবস্থা। কোন শাসক দলের নেতারা এই ধরনের বিকৃত মানসিকতার যদি হয়, দুর্নীতিগ্রস্ত তো অনেক জায়গায় হয়, কিন্তু এই বিকৃত মানসিকতার যদি হয় তাহলে আমি বলবো বিহার উত্তরপ্রদেশের থেকেও খারাপ জায়গায় হয়ে যাচ্ছে বাংলা। বাংলা একটা লজ্জার জায়গা সারা ভারতের সামনে হয়ে যাচ্ছে। যে বাংলা একসময় গর্ব ছিল, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রভূমি যে বাংলা, আজকেও বিরোধী দলনেতার বক্তব্য আমি শুনছিলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে একটা প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এই ব্যাপারে ক্ষমা চাননি। অর্থাৎ এটা স্পষ্ট হয়ে গেছে দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন মমতা তাদের সন্ত্রাসবাদী মনে করছেন আর অনুব্রতদের বীর মনে করছেন। হয়তো কালকে মনোজিৎ মিশ্রকেও বীর বলবেন। তিনি কোনোভাবে, পুলিশ হয়তো চেষ্টা করছে তার কেসটাকে লঘু করে দেওয়ার। আরজিকরের ক্ষেত্রে আমরা দেখেছি কি হয়েছে। অর্থাৎ এই সরকার ধর্ষকদের সরকার, এই সরকার চোরেদের সরকার, এই ধারণটা জনমানুষের তীব্র হচ্ছে। যত তীব্র হচ্ছে ততই মানুষ যাতে ভোট দিতে না পারে, মানুষ যাতে জনমত প্রতিফলিত না পারে, তত যেই সব সমাজ বিরোধীদের উপর নির্ভরতা তৃণমূলের বাড়ছে। কারণ মানুষ যদি ভোট দিতে পারে তৃণমূলের সর্বনাশ নিশ্চিত, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল। সেটা তৃণমূল উপলব্ধি করছে বলেই এই সমাজ বিরোধীদের আশ্রয় তাদের নিতে হচ্ছে, সমাজ বিরোধীদের সাহায্য তাদের দরকার। মানুষ যাতে ভোট দিতে না পারে তাদের উপর সন্ত্রাস চালানো এবং ভোট দিতে এলেও যাতে বাধ্য করে মানুষকে ভোট দেওয়া। আমরা দেখেছি উত্তরবঙ্গের একজন নেতা যিনি আগে ফরওয়ার্ড ব্লক করছেন, এখন তৃণমূল করেন, তিনি ওপেন সভায় বলছেন বিরোধী দলের এজেন্ট যাতে বসতে না পারে সেটা ব্যবস্থা করুন। তার কারণ হচ্ছে তৃণমূলের এজেন্ডা বসে মানুষকে বাধ্য করবে তৃণমূলকে ভোট দিতে ভয় দেখিয়ে এবং ছাপ্পা ভোট হবে বিভিন্ন ক্ষেত্রে। এটা তারা বাধ্য করতে চান। কেন এটা চাইছে? কারণ জনমত তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে। যদি রাষ্ট্রপতি শাসন করে এই রাজ্যে ভোট হয় আমি গ্যারেন্টি দিচ্ছি তৃণমূল 2 নম্বর দল হবে না, 3 নম্বরে নেমে যাবে। স্যার, আমার একটা শেষ প্রশ্ন আছে। এই যে 2026-এ ভোট আসছে, সংখ্যালঘুদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, ওদের নাকি উন্নয়নের জন্য কাজ করেছেন অনেক, কিন্তু আমরা দেখলাম এই উপনির্বাচন কালীগঞ্জে, সেখানে তো একজন সংখ্যালঘুর বাচ্চা, ছোট্ট বাচ্চা বোমা বিস্ফোরণে মারা গেল। দেখুন, সংখ্যালঘুর একটি বাচ্চা মেয়ে মারা গেল সংখ্যালঘু পরিবারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সংখ্যালঘু প্রেমী বলে দাবি করে থাকেন।
অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিধায়ককে দেখলাম সেখানে কে টাকা দিয়ে ব্যাপারটা মেটাবার চেষ্টা করছেন, যেটা তার পরিবার গ্রহণ করেনি। সেই বিধায়ককে কি সাসপেন্ড করেছেন, দল থেকে বহিষ্কার করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। অর্থাৎ আমাদের ধরে নিতে হবে এই বিধায়কের কার্যকলাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু প্রেমী বলে দাবি করেন, তিনি সেই সংখ্যালঘুর বাড়িতে তার দলের গুন্ডাদের দাপটে, গুন্ডাই বলছি, সমাজ বিরোধীদের দাপটে যে বাড়ির মেয়ে মারা গেল, তাদের অপরাধ, তারা সিপিএম কে সমর্থন। আপনারা বলি বিজেপি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, না, মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কোনো বিরোধীরই বিরোধী। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করলে সে সংখ্যালঘু হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্ম হোক, কোনো ধর্ম না থাক, তাকে হত্যা করবেন, তাকে ভয় দেখাবেন। তিনি শুধু ক্ষমতা ভালোবাসেন। এটা অতীতে আমরা দেখেছি বিশ্বের ইতিহাসে। অ্যাডলফ হিটলারকে আমরা দেখেছি, আমরা মুসোলিনিকে দেখেছি। হিটলার মুসোলিনির প্রতিচ্ছবি আজ মমতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা সারা বিশ্বের সামনে লজ্জা। আরজি করের ঘটনা সারা বিশ্বের সামনে প্রতিফলিত হয়েছে এবং লন্ডনে বিক্ষোভের মুখে মমতাকে পড়তে হয়েছে। আমরা দেখেছি কি ধরনের বিক্ষোভ হয়েছে। সারা বিশ্ব চিচি করছে বাংলাকে নিয়ে, যে বাংলাকে নিয়ে সারা বিশ্বের সময় গর্ব করত। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার লজ্জা নন, তিনি মানব জাতির লজ্জা বলে অনেকে মনে করছে। তার যে রাজত্ব, হিটলার মুসোলিনির রাজত্ব অনেক জয়গান হতো, হিটলার নাকি বিরাট ভাবে নির্বাচনে জিতত। পরবর্তীকালে দেখা গেছে সেই জিতটা ছিল একটা ভয় দেখিয়ে, বিরোধীদের দাবিয়ে রেখে। ভবিষ্যতে বাংলার ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে এই আধুনা হিটলার এবং মুসোলিনির প্রতিচ্ছবি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এক সময় মমতাকে সমর্থন করেছিলাম, তার অভিনয় ছিল সেটা এখন বুঝতে পারি। সততার প্রতিচ্ছবি তিনি ছিলেন, আজকে দুর্নীতির মুখ তিনি হয়ে গেছেন। সততার প্রতিচ্ছবি যিনি ছিলেন, তিনি আজ দুর্নীতির প্রতিচ্ছবি হয়ে গেছেন আমার সামনে। তাই আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সমর্থন করেছিলাম, আমার মতো লক্ষ লক্ষ বাঙালি যাদের মুখ দমন করার চেষ্টা করছে সমাজ বিরোধীদের দিয়ে তৃণমূল, এই দলটা কোনো রাজনৈতিক দল নয়। জার্মানিতে নাৎসি দল যেমন কোনো রাজনৈতিক দল ছিল না, এটা সমাজ বিরোধীদের দল ছিল। তৃণমূল যারা করে, তিনটে ক্যাটেগরির লোক এখন তৃণমূল করে। একটা হচ্ছে ধর্ষক, একটা হচ্ছে চোর, একটা হচ্ছে খুন। যারা অতীতে তৃণমূল করতো তারা দল থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা বসে যাচ্ছে। বহু সব লোক ছিলেন যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করবেন বলে জাতীয়ভাবে মানুষ তৃণমূলে এসেছিলেন, তারা বিচ্ছিন্ন হয়ে দলের দখল নিয়ে নিয়েছে একটা গ্যাং, যে গ্যাংয়েরা এই ধরনের কাজ করছে। সুতরাং এটা আজকে সমাজ বিরোধীদের দল। আমার মনে হয় এই দলকে ভবিষ্যতে 26-এ যদি রাষ্ট্রপতি শাসন করে ভোট হয়, তৃণমূল ধুয়ে মুছে সাফ হবে নিশ্চিত। আমি আজ আপনাকে বলছি, ভবিষ্যতে তৃণমূলের দল হিসেবে তার অস্তিত্ব থাকা উচিত কিনা, নাকি ভারত সরকারের এই দলকে, যেরকম জার্মানি নাৎসি দলকে ব্যান করেছে, এই দলকে ব্যান করা উচিত দেশ বিরোধী সমাজ বিরোধী কার্যকলাপের জন্য। এটা সত্যিই আজ ভাবার সময় এসছে। এই দল সমাজের জন্য বিপজ্জনক, বাঙালির জন্য বিপজ্জনক এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য বিপজ্জনক।